হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন 65 বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রামের মতন বোনলেস চিকেনকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য 1 টিস্পুন ভিনিগার দিচ্ছি, 2 টিস্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন এইভাবে কেটে রাখা কারি পাতা, 1 টিস্পুন শুকনো খোলায় ভেজে রাখা জিরেকে গুঁড়ো করে নিয়ে দিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন রিফাইন অয়েল, 2 টিস্পুন ময়দা আর 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু দিয়ে চিকেনটা ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। এদিকে আমি চালটা নিয়ে নেব, তো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিচ্ছি আর এই কাপের মাপে আমি 3 কাপের মতন চাল নিয়ে নিচ্ছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে আলতো হাতে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি চালটাকে চাপা চলবে না, তাহলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। হালকা করে করে আলতো হাতে চালটাকে আমি জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। মোটামুটি 3 বারের মতন জল চেঞ্জ করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা জল দিয়ে চালটাকে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি। তেলটাকে আমি এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। সব চিকেনগুলোকে একবারে দেব না, দুবারে চিকেনগুলোকে দিয়ে আমি ভেজে নেব। চিকেনগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, উল্টে পাল্টে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নিলেই হবে। এবার চিকেনগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তেল থেকে। বাকি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ওই একইভাবে ভেজে তুলে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাকেও আমি 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর 10-12টার মতন কারি পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার 4 টেবিল স্পুন টক দই নিয়েছি আর হাফ টিস্পুনের মতন চিনি নিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর পুরো দইটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি 3 মিনিটের মতন কষিয়ে নেব। 3 মিনিট পর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা চিকেনগুলোকে সব গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতন লো ফ্লেমে হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আরও 4 মিনিটের মতন ঢাকা দিয়ে চিকেনটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে চিকেনটাকে আরও একবার নেড়ে দিচ্ছি। এবার কড়াইটাকে আমি সরিয়ে দেব। চিকেনটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার বেশ খানিকটা জল গরম করতে হবে, তাই একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আর যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপেই আমি জলটা নেব। এখানে আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি তাই আমি 3.5 কাপের মতন জল নেব। মানে যতটা চাল তার থেকে হাফ কাপ জল বেশি। 3.5 কাপ জল নিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভিজিয়ে রাখা চালের জলটাকে পুরোটা ফেলে দিচ্ছি। এবার চালের মধ্যে 2টো তেজপাতা, 1.5 ইঞ্চ মতো দারুচিনি, 4টে ছোট এলাচ, 6টার মতো লবঙ্গ আর 1 টিস্পুন শাহি জিরা। আর এখানে 1 ইঞ্চের মতন আদাকে আমি গ্রেট করে নেব। স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার ফুটিয়ে রাখা জলটাকে আমি পুরোটা চালের মধ্যে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে পাত্রটাকে আমি বসিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে হতে দেব। ঢাকনার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি রাইসটা একটু দেখে নেব। এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 3 মিনিটের মতন হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে রাইসটা একটু দেখে নিচ্ছি। 85% মতন রাইসটা সেদ্ধ হয়ে গেছে। এবার রাইসের পাত্রটাকে নামিয়ে নিচ্ছি আর একটা তাওয়া ওভেনের উপর বসিয়ে দিচ্ছি। এবার তাওয়ার উপরে আমি রাইসের পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। আগে থেকে রান্না করে রাখা চিকেনটাকে সব আমি রাইসের উপর দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতন ধনেপাতা দিয়ে দিচ্ছি আর হাফ কাপের মতন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা একটু করে চিড়ে এইভাবে দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা লবঙ্গ দিয়ে আবার ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 20 মিনিটের মতন হতে দেব। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে চিকেন 65 বিরিয়ানি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি চিকেন 65 বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। ছুটির দিনে এরকম টাইপের একটা বিরিয়ানি আপনারা বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। বিরিয়ানিটা একবারে ঝরঝরে হয়েছে। জলের মাপটা এইভাবে মেপে নিলে বিরিয়ানি ঠিক এরকম ঝরঝরে মতনই হয়ে যাবে। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।